কোনগুলো বাবা? এই ড্রয়ারটা যখন ঢুকাবা একটু মুছে নিও। হয়ে গেছে? ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি। তো আমার ছেলে আমার ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে। ও কিন্তু এই কাজটা করে বরাবরই, প্রতি বছরই। তো এখন যেহেতু স্কুল বন্ধ, তো ও করে দিয়েছে আমাকে খুব সুন্দর করে পরিষ্কার, আর তার সঙ্গে গুছিয়েও দিয়েছে। এখন ওর স্টাডি টেবিলটা একটু ও গুছিয়ে নিচ্ছে। ইদানিং দেখছি যে ওর ঘর গোছানোর ক্ষেত্রে একটু মনোযোগটা বেশি হয়েছে। তো এই যে এই অনেক সুন্দর লাগতেছে, দেখো এখানে এসে ছোট ছোট ক্যানভাসগুলো ও কিন্তু নিজেই কিনেছে। তো ওর স্টাডি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিল। এখন চলে এসেছি আমরা ছাদে। সকালে নাস্তা খাওয়ার পরে কিন্তু আমি সবাইকে নিয়ে ছাদে চলে এসেছি। যেহেতু ইদানিং অনেক শীত পড়েছে, তো সকাল সকাল কিন্তু কবুতরগুলো ছাদে নামে না, একটু বেলা হলে তারপর নামে। আল্লাহ, কবুতরগুলো নাই। তো এখন ওদেরকে খাবার দেওয়া হয়েছে। প্রথমের দিকে আমি কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমার বর যখন খাবার দিল তখন কিন্তু কয়েকটা কবুতর নেমেছিল। মাশাআল্লাহ, খেয়াল করেন হলুদ কালারের ফুলটা দেখেছো? একদম নিচে বাবা, আমি দেখাই, এটা বেশি সুন্দর লাগতেছে। কাকগুলো কিরকম বিরক্ত করতেছে। লালটা ধরো তো বাবা, এই যে এইদিকে একটা লাল থাকা, এই সাইডে এই সাইডে আরেকটা কালার লাগাও, আরেকটা সাদা এইটা লাগাই, সাদাটা। এই এখানে সাদা না, ওটা মাল্টি কালার হয়েছে, বুঝছো? এটা হচ্ছে ইয়ে হয়ে গিয়েছে, মিক্স হয়ে গিয়েছে। ওই যে তোমাকে বলেছিলাম না একসঙ্গে। আমি ছাদে কিন্তু একা আসিনি, তুরাবিকে নিয়ে এসেছি, তার সঙ্গে আমার হেল্পিং হ্যান্ড আছে। ও ছাদ ঝেড়ে নেবে, আর এদিকে তুরাবি ফুলগুলো নিয়ে একটু মজা করছে। ছাদে কেন সবাইকে নিয়ে এসেছি সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন আমার সঙ্গে থাকলে। কবুতর কয়টা তুমি উঠাবে? উঠাও, তুরাবিকেও তো নিয়ে আসছি। ব্যাক সাইডটা কিরকম হয়েছে দেখো, শীতের সময় না সব গাছ মরে যাচ্ছে। গাছের মধ্যে একটা কমলা ধরে আছে, ও আকাশের দিকে চায় আছে, দেখো। দেখি, শোনো আমি বলি, যেহেতু বাবা বলতেছে গাছ কেটে দিবি, তো কাঁচিটা দাও তো বাবা। পুরাটাই? হ্যাঁ, ওই দিকে যায় বসে বললা যে জ্বালানি বানা। না না, সবগুলো উঠাও, গাছ কেটে দিব, আর ফুলও তো ওটার জন্য তো কাটি দিই। আর গাছ, এই যে গাছ আম গাছ হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে সব দিয়ে, এই গাছটাও কেটে কেটে ওটা রেখে দাও এক জায়গায়। মাশাআল্লাহ, ছাদে এবার সিম গাছে প্রচুর সিম ধরেছে, আর আজকে সব সিমগুলো তুলে নেওয়া হবে, যার কারণে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। গত দুবার সিম তোলা হয়েছে, কিন্তু ও সেভাবে ছিল না, যেহেতু ও এখন হলে থাকে। দেখি, এখানে মনে হয় বিচি করা যাবে, শুকিয়ে গেছে কিছু সিম। এই একটাতে তো হবেই না। সত্যি কথা বলতে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এই সময় কীরকম ফিল করতেছি। নিজের হাতে লাগানো সিম গাছে এত পরিমাণে যে সিম ধরবে আমি কিন্তু কখনোই ভাবতে পারিনি। আম গাছে নতুন পাতা বের হচ্ছে। পড়ে গেল। কখনো ভাবতে পারিনি যে এরকম নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি তুলতে পারবো। থোকা থোকা ধরেছে, এতবার সিম গাছ লাগিয়েছি এবার। মাশাআল্লাহ, খেয়াল করেন কতগুলো সিম। ছোট খাঁচাটা একদম ভরে গিয়েছে, দেখে ছেন্নির মধ্যে সব নেওয়া হচ্ছে। এটাও তো ভরে গেল। ওদিকে অনেকগুলো আছে, টেনে নিয়ে আসো। হ্যাঁ, তুরাবিকে দাও। এই যে কতগুলো ধরেছে এখানে। ওটা শুকিয়ে গেছে, ওটা বিচির জন্য রাখতে হবে। হ্যাঁ, ধরো ধরো।
এটা পুরাটাই কেটে দাও তো। এগুলো সব পুরোটাই দেখতেছি তো। এটা এতগুলো সিম কবে অনেক মজা পাচ্ছি আমি। অনেক অনেক সিম এবারে খানি আর আসছে তাই। তার আমি এগুলো ঢেলে সেকেন্ড টাইম খাঁচাটা ভরে গিয়েছে, এটা ঢেলে দিয়ে আরেকটা ঝাঙ্গিতে, ওটা অন্য গাছ, ওই ঝাঙ্গিতেও মাশাল্লাহ বেশ পরিমাণে সিম ধরেছে। তো আজকে সব গাছের সিম তুলে নেওয়া হবে, কারণ আমার বর সবগুলো কাটিং করে দেবে। খেয়াল করেন এই সিমগুলো কিন্তু চ্যাপ্টা চ্যাপ্টা। এই সিমের বীজই দিয়েছিল আমার ছোট বোনের শাশুড়ি, তো খালামার দেওয়া বীজই আমি লাগিয়ে দিয়েছিলাম। তো এই ঝাঙ্গির মধ্যেও বেশ পরিমাণে সিম ধরেছে। দুটো আম গাছের মধ্যেই সিম গাছ একদম উঠে গিয়েছে। এর আগে বেশ কয়েকজন আপু কমেন্ট করে বলেছিল যে আম গাছের উপরে সিম গাছ উঠেছে, মুকুল আসবে না। তো আমার বর সেই চিন্তায় আজকে সিম গাছ একদম কেটে দিবে, যার কারণে আমরা সব সিম তুলে নিচ্ছি। খেয়াল করেন একদম থকা থকা সিম, এগুলো কিন্তু চ্যাপ্টা সিম। ওই যে বললাম খালামার কাছ থেকে বিচি নিয়ে এসেছিলাম, আমার ছোট বোনের শাশুড়ি। আরেকবার রেখে দিয়ে আস। ওই সাইডে আছে দূর ফুল ফুটেছে, আমরা বুঝতেই পারিনি। আর ছাদে আসাই তো হচ্ছে না। দুইটা মাশাআল্লাহ এখানে ঢুকাই দিই। সুন্দর লাগতেছে। আইয়া এই গাছগুলো না বড় টবে দেওয়ার লাগবে, ভালোভাবে যত্ন করতে লাগবে। আর এই গাছগুলো সুন্দর লাগতেছে। এই দুটো এখনো আছে, দেখেছো? হ্যাঁ শুকিয়েছে। তিন খাঁচা সিম কিন্তু তোলা হয়েছে। এখন যেগুলো ওই পারে আছে আমার পক্ষে সম্ভব না তোলা। আমার বর কোথায় ঢুকেছে খেয়াল করেছেন? পড়ে যাচ্ছে, দেখো না কোথায় রাখতেছে। একদম ঝাঙ্গের ভিতর দিয়ে ওই সাইডে চলে গিয়েছে। তো এখন সব সিমগুলো তুলে নেবে। এখানে বেশ পরিমাণে সিম শুকিয়ে গিয়েছে, সামনে বছরের জন্য রেখে দেওয়া হবে। শুকিয়েছে। এই ডাল দিকে অনেক বেশি আছে বড়। এগুলো প্রথম গত ব্লগ যে আমি শেয়ার করেছিলাম সেটা ছিল আমার শ্বশুর বাড়ির গ্রামের বাড়ির ভিডিও। তো অনেকেই আমাদের গ্রামের বাড়ি পছন্দ করেছেন, বিশেষ করে একটা সিন খুব বেশি পছন্দ করেছেন, সেটা হচ্ছে বড় বান্দর আর ছোট বান্দর দুজনে যে গাছে উঠে কলা খেয়েছিল সেই সিনটা। গ্রামের বাড়ির ভিডিও আপনাদের যে ভালো লেগেছে সেটা জেনে কিন্তু আমারও খুব ভালো লেগেছে। আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। খেয়াল করলেন তুরাবি কিন্তু ওর বাবাকে হেল্প করতেছে, তুর্য নাই, ও গিয়েছে কোচিংয়ে। আর তুরাবি এদিকে গাছের বেগুনটাও তুলে নিল। মাশাল্লাহ গাছের প্রথম বেগুন। ক্যাপসিকামগুলো বেশ বড় হয়েছে। একটা গাছ ছিল ওখানে সিমের, একদম পেঁচিয়ে। গাছটাকে নষ্ট করে দিচ্ছে এমনি সিমের গাছ দিয়ে নষ্ট করে ফেলে দেখো। দেখো ওই ও তো কাটে দাও, মালটা গাছ কাটে দিও না এখন। আমার ইউটিউব পরিবার গ্রামের বাড়ির ভিডিও যেমন পছন্দ করেছে, সেরকম কিন্তু বাচ্চারা গিয়েও অনেক মজা করেছে। আমারও কিন্তু খুব ভালো লেগেছিল গ্রামের পরিবেশে অনেক দিন পর সবাই মিলে একসঙ্গে খোলা আকাশের নিচে রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু। রেইনবো লাইফ থেকে আপু জানতে চেয়েছে যে আমার বর কয় নাম্বার। আমি কিন্তু সেদিন ভিডিওতে বলেছিলাম যে আমার বর 3 নাম্বার। আপু হয়তো সেই জায়গাটা খেয়াল করেনি, কারণ আপু এত ব্যস্ততার মাঝে আমার যে ভিডিও দেখে সেটাই আমার অবাক লাগে। আপু 4টা ছোট বাচ্চাকে সামলায়, পরিবারের সব কাজ করে, কিভাবে যে ব্লগিং করে সেটাই কিন্তু আমি অনেক সময় চিন্তা করি। তো আপুর জন্য আরেকবার বলবো যে আপু আমার বর 3 নাম্বার। আমার শ্বশুরের 4 ছেলে 4 মেয়ে, তো প্রথম 3 জনই বড় ছেলে। অসংখ্য ধন্যবাদ আপু, এত ব্যস্ততার মাঝে ভালোবেসে যে আমার ভিডিও দেখে তুমি কমেন্ট করো। সত্যি মন থেকে তোমার জন্য ভালোবাসা আর দোয়া। নিজের প্রতি খেয়াল রেখো আপু। তুরাবি কি করতেছিল খেয়াল করেছিলেন? ও পোকা নিয়ে খেলতেছে।
চিন্তা করেন। অথচ আমি পোকা দেখে কিন্তু চিৎকার করি আর ও হাতের মধ্যে নিয়ে খেলতেছে। তো আমি সব সিমের বটা এখান থেকে ছুটিয়ে নিয়েছি, কিছুটা কাজ এগিয়ে রাখা, এই আর কি। তো নিচে চলে এসেছি। আশেপাশের বাসায় সিম দেওয়া হবে, তো আমি এখন পলি ব্যাগে প্যাকেট করা শুরু করে দিয়েছি। আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে, এদিকে আমি সিম পাঠিয়ে দেওয়াতে পাশের বাসার ভাবি আবার কত কি পাঠিয়ে দিয়েছে। পুঁই শাকের ফুল পাঠিয়ে দিয়েছে, যেটাকে পুঁই ফল বলে, তার সঙ্গে দিয়েছে অনেকগুলো পেঁপে। 3-4 দিন আগেই ভাবির সঙ্গে কথা হচ্ছিল, আমি ছিলাম বারান্দায় আর ভাবি ছিল ছাদে। সেদিন ভাবি বলতেছিল যে গাছের পুঁই ফল আর গাছের পেঁপে ভাবি পাঠিয়ে দেবে, আমরা খাবো কিনা। আমি কিন্তু ভাবিকে বলেছিলাম যে হ্যাঁ ভাবি খাবো, সমস্যা নেই, কিন্তু যেদিন আমি খাবো সেদিন আপনাকে বলবো। কিন্তু ভাবি আবার আগে আগে সব পেড়ে রেখে দিয়েছে। তো আমার ছেলে আজকে যখন সিম নিয়ে গিয়েছে তখন ভাবি আবার আমার ছেলের হাতে পেঁপে আর পুঁই ফল পাঠিয়ে দিয়েছে। তো এই পেঁপেটা বেশ বড়, আর আমি দেখতেছিলাম যে গাছের মধ্যে পেঁপেগুলো পেকে আছে আর পাখি খাচ্ছিল। ভাবিদের বাসায় সেরকম খাওয়ার মতো কেউ নাই, যার কারণে ভাবি। আচ্ছা, এই মগগুলো দেখে কিছু মনে পড়তেছে? আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে এই মগগুলো কে আমাকে দিয়েছে, বার্থডে গিফট ছিল। তো অনেকেই কিন্তু বলেছে যে আমার ছেলে আর মেয়ে দিয়েছে, আবার কেউ বলেছে যে আমার বর দিয়েছে। শুধুমাত্র একজন আপুর নাম ছিল নাগমা খাতুন 1733 আইডি থেকে আপু কমেন্ট করেছে। আপু বলেছে যে এই মগ দুটো দিয়েছে আমার ননদ। নাগমা খাতুন আপু একদম ঠিক বলেছেন আপনি, মগ দুটো আমার সেজ ননদ দিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ধন্যবাদ শুধু নাগমা আপু না, সবাইকে, আমার ইউটিউব পরিবারের যারা আমাকে মন থেকে সাপোর্ট করে, আমি কিন্তু মন থেকে তাদের জন্য দোয়া করি। এদিকে আমি কিন্তু দুপুরে রান্না তুলে দিয়েছি। তো ভাবি যে পুঁই ফল পাঠিয়ে দিয়েছে, চিকন করে আলু কেটে নিয়েছি ঝিরে ঝিরে। আমি অবশ্য কাটিনি, আমার হেল্পিং হ্যান্ড কেটে দিয়ে গিয়েছিল। তো আমি এটা ভাজি করব, আলু আর পুঁই ফল একসঙ্গে মিক্সড করে। আরেকদিকে আমি রান্না করে নেব এখন গাছের সিম। গত ব্লগে উম্মে সালমা 7643 আইডি থেকে আপু কমেন্ট করেছিল। তো সিম রান্না করতে করতে আমি আপুর কমেন্টটা পড়ব। আপুর কমেন্টটা ছিল এরকম: আপু, আমার ছেলে আমাকে আগেই বার্থডে গিফট দিয়েছে, অনেক বিয়ের দাওয়াত, তাই জানো আপু আমার 29 জানুয়ারি বার্থডে, আর আমার বৌমার 27 জানুয়ারি, আর আমার নাতনি 3 জানুয়ারি। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আর জেনে খুব ভালো লাগলো যে সেম মাসে তোমাদের 3 জনেরই জন্মদিন। তো আমার ভিডিওটা যাবে 3 তারিখে। আপু, তোমার নাতনির জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল, যেহেতু 3 তারিখে তোমার নাতনির জন্মদিন। আর তোমাকে আর তোমার বৌমাকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানালাম। জানুয়ারি মাসে আমার আরেকজন প্রিয় আপুর জন্মদিন, এমডি সুমাইয়া আপুর 19 তারিখে, 19 জানুয়ারি। তো আপু, তোমাকেও অগ্রিম জন্মদিনের অনেক শুভেচ্ছা আর শুভকামনা। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু পুঁই ফলের তরকারি তুলে নেওয়ার পরে এখন এখানে যে রান্না করতেছি বলতে পারবেন এগুলো কি? পাকা পেঁপে। যেহেতু অনেকগুলো একসঙ্গে পেঁপে পাকা ছিল, তো আমি একটু পাকা পেঁপে রান্না করে নিচ্ছি, ঠিক মিষ্টি কুমড়োর মতো করে। খুব বেশি যে পেঁপে পাকা ছিল তা না, অল্প পাকা ছিল। তো এভাবে কিন্তু রান্না করে খেতে বেশ মজা লাগে। যারা এখনও খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে।
এদিকে চিকেন ফ্রাই করব দেখে আমি ম্যারিনেট করে রাখছি, কিন্তু সয়া সস, তারপর কর্নফ্লাওয়ার আরও অনেক কিছু নাই। তো আপাতত যা যা আছে আমি তা দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। পরে যখন নিয়ে আসবে বাজার থেকে তখন বাকিগুলো দিয়ে দেব। তো এই তরকারিটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগেনি, যেহেতু পেঁপেটা হালকা পাকা ছিল। তো হয়ে গিয়েছে, বাস আমি এখন এটা ঢেলে নেব। গত ব্লগে কাফসুরা আপু কমেন্ট করেছিল অনেক দিন পর। আপু জানতে চেয়েছে আমি কেমন আছি, আর আপু এটাও বলেছে যে আমি আপুকে ভুলে গিয়েছি নাকি, কারণ আপু অনেক দিন পর কমেন্ট করেছে। তো সত্যি কথা বলি আপু, জানি না তুমি বিশ্বাস করবে কি না, আমি কিন্তু মনে মনে তোমাকে স্মরণ করেছি। আমার বেশ কয়েকবার মেমোরিতে আসছে যে আপু কেন আমার ভিডিও দেখে না বা কমেন্ট করে না। তো অনেক দিন পর তোমার কমেন্ট পেয়ে সত্যি বলছি আপু, আমার খুব ভালো লেগেছে যখন আমি তোমার কমেন্টটা পেয়েছি। আর আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? অবশ্যই আজকের ভিডিওটা দেখলে আমাকে কিন্তু জানাবে যে তুমি কেমন আছো। ওকে। এদিকে আমি মিষ্টি আলু কেটে নিচ্ছি। আমরা তো এগুলোকে মিষ্টি আলু বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার বরের খুব পছন্দ, বাবাও খুব পছন্দ করতো এটা। তো আমি কেটে নেওয়ার পরে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, একটু তেল আর পানি দিয়ে আমি এটা একদম ভাজা ভাজার মতো করে নেব। চাইলে কিন্তু এটা আমি ওভেনেও করে নিতে পারি, ইভেন এয়ার ফ্রায়ারও করা যায়। আমার মেয়ে বলতেছিল যে মা এয়ার ফ্রায়ারে করে নাও, তো আমি বললাম যে না, এখানে করি, নেক্সট টাইম এয়ার ফ্রায়ারে করে নেব। রান্না আমার অলমোস্ট কমপ্লিট, সিম ভাজিটাও হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে চুলাটা মুছে নেব। আমি কিন্তু রান্নাঘরে যখন থাকি রান্নার ফাঁকে ফাঁকে বাকি কাজগুলো করে নিই, যেহেতু আমার ওপেন কিচেন। তো রান্নাঘর মোছা হতে রান্নাঘরের বাসন কাসন সবগুলো আমি রান্নার ফাঁকে ফাঁকে করে নিই। তো রাবি এদিকে ভাত তুলে দিয়েছে, আমি এখন বাকি কাজগুলো করে নেব, তারপর রান্নাঘর থেকে বের হয়ে যাব। যেহেতু মিষ্টি আলুটা একটু ভাজা ভাজা করে নেব, এই জন্য এখানেই আছি, তা না হলে পুড়ে যাবে। একটু পরে মিষ্টি আলুটা একটু উল্টে দিতে লাগবে। আচ্ছা, আমি তো টাইটেলে রিলেটেড কোনো কথাই বলিনি, আসলে ভুলেই গিয়েছি আমি। তো এদিকে আমি এখন গ্যাসের চুলাটা খুব ভালোভাবে মুছে নেব। আর এই পর্যায়ে এসে আমাকে জিজ্ঞেস করেছিল আসলে মারিয়া খাতুন, উনি কমেন্টে আমাকে বলেছিল যে আপনি বাড়ির কয় নাম্বার বউ। এটা কমেন্ট করেছিল বেশ কয়েকদিন আগে ভিডিওতে, যখন আমার সেজন ননদ এসেছিল, আমি যে ভিডিও শেয়ার করেছিলাম সেই ভিডিওতে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তুরাবি কী করতেছে। আমি জানি না এটা আপনারা খান কি না, আমরা কিন্তু সিমের সঙ্গে মুড়ি, সিম মুড়ি খেতে কিন্তু খুব বেশি পছন্দ করি। তো গাছের সিম রান্না করা হয়েছে, তুরাবি এদিকে মুড়ি নিয়ে, অলরেডি সিম নিয়ে ও এখন ড্রয়িং রুমে চলে গিয়েছে খাওয়ার জন্য। আর আমি চুলা মুছতে মুছতে এখন কমেন্টে রিপ্লাই দিই। মারিয়া খাতুন, উনি কমেন্ট করে জানতে চেয়েছে যে আমি বাড়ির কয় নাম্বার বউ। ভিডিওর শুরুতেই আমি বলেছি যে আমার বরেরা 4 ভাই 4 বোন, আর প্রথম 3 জন হচ্ছে ভাই বড়। তো আমি বাড়ির 3 নাম্বার বউ। আমার বর সিরিয়ালে 3 নাম্বারে, তো আমি 3 নাম্বার বউ। আশা করি আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন। তো চুলাটা আমি খুব সুন্দর করে মুছে নিলাম আজকে। গত কয়েকদিন ধরে প্রচুর রান্নাবান্না হয়েছে, মুছে নেই আমি সব সময়, কিন্তু একটা ডিপ ক্লিনের যে ব্যাপার সেটা কিন্তু হয়নি। আজকে মোটামুটি খুব ভালোভাবে মুছে নিলাম। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে তো লাইক করবেন, তার সঙ্গে এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে,
আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন, মন থেকে সত্যি আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ। আর সকলের জন্য মন থেকে ভালোবাসা আর দোয়া রইল। আর হ্যাঁ, আরেকটা কথা, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশন আছে সেটা প্রেস করে রাখলে আর অল অপশন সিলেক্ট করে রাখলে আমি যখন যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। ওকে। হাড় কাঁপানো শীত পড়েছে। আমার ছেলে গরম পানি নিয়ে নিল ব্যাগের মধ্যে। ওর হাত একদম ঠান্ডা হয়ে থাকে, ও লিখতেই পারে না। রান্নাঘরের কাজ শেষ করে আমিও চলে এসেছি তুরাবির কাছে সিম মুড়ি খাবো দেখে। তো আজকে অনেক কথা হলো, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আরও কথা হবে। সবাই ভালো থাকবেন। ওকে।